আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা খুবই সহজ সাধারণ শুক্তোর রেসিপি দেখাবো। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করে নিই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফার্স্টে কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছিলাম। তারপর ওই তেলেতেই কিছু উচ্ছে ভেজে তুলে নিলাম। এবার বাকি যেটুকু তেল পড়ে আছে তাতে কিছুটা বেগুন দিয়ে দিয়েছি। বেগুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে, একটু লাল মতো যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। ভিডিওটির শেষে প্লিজ একটি লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার সব ভিডিওর আপডেটেড নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে পারে। এবার কড়াইতে আন্দাজ মতো সরষের তেল দিয়ে তাতে কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ওর ওপরে দিয়ে দিতে হবে। আলুগুলো যতক্ষণ পর্যন্ত গায়ে না একটা লালচে রং হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার আমি একটু আলুটাকে ভেঙে দেখে নিলাম। আলুগুলো ভাজতে ভাজতে প্রায় 60% সেদ্ধ হয়েই গেছে। এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে খুব বেশি সবজি ব্যবহার করিনি। এবার সবজিগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। একদম সবজির গায়ের যে একটা রস থাকে সেই রসটাও মরে যাবে, আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই। এবার আন্দাজ মতো নুন দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, তাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো যদি আগের থেকে দেওয়া হতো তাহলে ডাঁটাগুলো ভেঙে যেত, সেই জন্য আমি ডাঁটাগুলো একটু লাস্টের দিকেই দিয়েছি। এইভাবে আরও 5 মিনিট রান্না করার পর আমি কিছুটা আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এইবার মশলাটা দিয়ে একটু কষে নিয়ে তারপর আগে থেকে যে বেগুন আর উচ্ছে ভেজে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সর্ষে পোস্ত বেটে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঝোলের আন্দাজ বুঝে দুধ দিতে হবে। যতটা পরিমাণে ঝোল রাখবেন ঠিক ততটাই। এবার ওপর থেকে কিছু বড়ি ভেজে রাখা সেগুলোও দিয়ে দিতে হবে। তারপর বড়িগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার খুব ভালো মতো সব সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে নিয়ে ওপর থেকে গাওয়া ঘি আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলেই রেডি হয়ে গেল শুক্তো। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।